ফিজিক্যালি সম্পর্ক করে, জোর জব্বরি করে রাত্রে 12টার সময়। 7 মাসের গর্ভবতী। আমি হচ্ছে যে রুজিনা আমার নাম। আর হচ্ছে যে আমি প্রবাসী। আমি বিগত 8.5 বছর প্রবাসী ছিলাম। থাকার পরে ওখান থেকে আমার একটা ছেলের সাথে, আশরাফুলের সাথে সম্পর্ক হয়, বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ও সৌদি আরবে যায়। যাওয়ার পরে ওখান থেকে আমি প্রায় ওনারে 22,000 রিয়াল টাকা দেই। আমার যে 3.5 বছরের যত ইনকাম ছিল সমস্ত টাকা পয়সা ওরে দেই। দেওয়ার পরে অতি কুয়েত ইউরোপের কথা বলে তারপর আমার কাছ থেকে টাকা পয়সা নেয়। নেওয়ার পরে হচ্ছে যে বাড়িতে আসি আমি। অনেক সুন্দর চলতেছিল। বাড়িতে আসি, আসার পর হচ্ছে যে ওর সাথে ভালোই চলতেছিল, কিন্তু ওর ভাবি, ওর ভাই, মানে পাখি আক্তার, সুরাইয়া এবং হচ্ছে যে মাহাবুল, এরা দুজনই আমার জীবনে বাধা। আমি সংসার করার জন্য 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিছি, সমস্ত কিছু নিছি। নেওয়ার পরেও তারপরেও তাদের কোনো মন পাই নাই আমি। তারপর আমার হাজবেন্ড কুয়েতে ছিল, থাকা অবস্থাতে আমার যে উনি পাখি আক্তার সুরাইয়া, ও আরেকটা লোকের সাথে চলে যাওয়ার পরে তারপর আমাকে ওই বাড়িতে নেয়। নেওয়ার পরে হচ্ছে যে তার 3টা বাচ্চা আমি দেখাশোনা করি, ছোট ছোট 3টা বাচ্চা দেখাশোনা করি। দেখাশোনার অবস্থাতে সে 7, 8, 9 রাত্রের মধ্যে সে আমার সাথে হচ্ছে যে ফিজিক্যালি সম্পর্ক করে, জোর জব্বরি করে রাত্রে 12টার সময়। হ্যাঁ, দোকান থেকে আসে মাহাবুল আলম, ফিজিক্যালি করে। তো আমি অনেক চিৎকার চেঁচামেচি করাতে ও বাসাতে তেমন ভাড়াটিয়া ছিল না, এমনই ছিল পুরাটা নিয়া। আর একটা ভাড়াটিয়া ছিল, তখন উনিরা মানে ঘুমেছিল হয়তো বা এরকম কোনো কিছু জানি না। আর পাশের যে ভাড়াটিয়া উনি তো চলে গেছে। পরে হচ্ছে যে উনি আমাকে অনেক ভয় দেখায়, আমাকে মেরে ফেলবে যদি আমি কিছু বলি বা কারোর কাছে প্রকাশ করি, তাহলে আমাকে মেরে ফেলবে, এরকম হুমকি দুমকি দেয়। দেওয়ার পর আমি তারপর আমার হাজবেন্ডকে জানাই যে তোমার ভাই আমার সাথে এরকমটা করছে। বা প্লাস হ্যাঁ, নিজেও দেখছে যে ও আমার বিছানার থেকে যে যাইতেছে, এটা সে নিজেও জানে, সে নিজে এটার মধ্যে অবগত ছিল। থাকার পরে সে বলে যে ঠিক আছে, এখন কিছু বললো না, আমি দেশে আসি। সে দেশে অক্টোবরের হচ্ছে 9 তারিখ, 10 তারিখ আসে। 10 তারিখে দেশে আসে। আসার পর সে আমার মোবাইলে যত প্রমাণ এভিডেন্স যা যা ছিল সমস্ত কিছু ডিলিট করে দিয়া তারপরে সে 17 তারিখে তার ভাইয়ের পরামর্শে তার ভাই তাকে এয়ারপোর্টে ক্রস দিয়ে আসার পরে সে পালিয়ে চলে যায়। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে যে আমি তার পাসপোর্ট লুকাইছি, এটা সেটা। আমি যদি পাসপোর্টই লুকাই তাহলে কিভাবে সে বিদেশ যায়? তো এই অবস্থাতে সে বিদেশ চলে যায়। যাওয়ার পরে আমি ওনাদের জানাই। আমি অনেক করার পরে ও তার 16 তারিখ রাত্রে আমাকে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে, মারধর করে। করার পরে 17 তারিখে উনি চলে যায়। চলে যাওয়ার পরে হচ্ছে আমি তাদের মাওনা চৌরাস্তাতে আসি। আসার পরে আমি মাহাবুল আলমকে বলি যে আপনি কেন আপনার ভাইকে পাঠিয়ে দিয়েছেন? সে আমাকে বলে যে আমি পাঠাই নাই, কিন্তু তার প্রমাণ আছে যে সে পাঠিয়ে দিছে। তারপরেও সে আমার সাথে অনেক রাব ব্যবহার করে, অনেক খারাপ আচরণ করে, বলতেছে যে তোরা রাখবে না, তোর 17টা বাচ্চা হইলেও রাখবে না। এখন আমি 7 মাসের গর্ভবতী। সে আমাকে কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, কোনো কিছু দেয় না, কোনো কোনো খবর টবর কোনো কিছুই নেয় না। তার ভাবির সাথে তার পরকীয়া আছে, কারণ তার ভাবি যা বলবে তাই। এর জন্য আমি মামলা দায়ের করি। ওই বাড়িতে যাই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন ওই বাড়িতে আমি যাই, যাইয়া তাদের বলি যে আমি প্রেগনেন্ট। এই কথা শোনার পরে ক্ষিপ্ত হয়ে আমার যা পাখি আক্তার আর হচ্ছে যে মাহাবুল আলম, এরা আমাকে অনেক মারধর করে, প্লাস হচ্ছে যে আমাকে হাতে কূপ মারে। আমার 3টা সেলাই লাগছে হাতে। আমার সন্তান নষ্ট করবে, পেটে লাথি মারতে আসে। পুলিশেরও মানে থাকা অবস্থাতে পুলিশও ছিল ওখানে যখন আমাকে সে পেটে লাথি মারতে আসে। তার এটা হোটেলের কাহিনী। তার হোটেলের সামনে আমাকে পুলিশের সামনে লাথি মারতে আসে যে তোরে আর তোর বাচ্চাকে মেরে ফেলবো। আমাকে সবসময় হুমকি ধমকি দেয়। পরে আমি থানায় অভিযোগ করার পরেও আমাকে থানার থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে নাই। আমি এই যে রেপ মামলাটা এটা যে করছি, এটা করাতেও তারা কোনো সাহায্যের হাত বাড়ায় নাই পুলিশে। কারণ তারা টাকাওয়ালা, তাদের টাকা পয়সা তারা দিয়া পুলিশ মিটিয়ে ফেলায়। আর আমার কাছ থেকে জানুয়ারির হচ্ছে 31 তারিখেও 5.5 লক্ষ টাকা নেই। নিয়ে আমাকে সরাসরি তারা বলে যে কি হয়েছে, আমি কোনো টাকা নেই না, আমার কাছে এগুলার কাগজপাতি সবই আছে। এখন আমি কোথাও বিচার পাচ্ছি না। আমি এই বিচারের জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি যে সবাই আমার এই বিচারটা পাওয়াই দিবেন। আমি এখন এমন অবস্থাতে আছি, আমার ঘরে খাবারও নেই। আমি এত অসহায় অবস্থাতে আছি। আমি মামলা করাতে তারা আমাকে প্রতিনিয়ত হয়রানি করতেছে, আমি কেন মামলা উঠাই না। আমার বোনের সংসার ভাঙতে যাচ্ছে, আমার বৃদ্ধ বাবা মাকে তারা হুমকি দিচ্ছে, চেয়ারম্যান যে সবাইকে টাকা পয়সা খাওয়াইয়া আমার বৃদ্ধ বাবা মাকে হয়রানি করতেছে এই পাখি।
যদি তার বাবা মা করতো তাও আমার কোনো আফসোস ছিল না, কিন্তু এই মহিলার কি স্বার্থ? এতে তো 3টা সংসার ভাঙছে, আরো অন্য অন্য বেটাদের সাথে চলে যায়, যে সংসার নষ্ট করে আসছে, আবার আমার সংসারটাও নষ্ট করছে, আমার জীবন তো করতেছে করতেছে, আমার সন্তানের জীবনটাও নষ্ট করতেছে। আজকে এই সন্তানের উপায়টা হবে কি? আমি শুধু দেশ ও প্রবাসী সবার সাথেই সবাইকে অনুরোধ করি যে সবাই যেন এই ভিডিওটা দেখবেন, আমি যেন ন্যায় বিচার পাই। আমার জন্য না, আমার অনাগত সন্তানের জন্য আপনারা হচ্ছে যে বিচারটা আমাকে পাওয়াই দিবেন। আমি সব সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাকে এই বিচারটা পাওয়াই দিবেন। আমাদের বাংলাদেশ সরকার তারেক রহমান, আমি আপনাকেও দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারও তো একটা মেয়ে আছে, তো আমি এই কারণে বলতেছি যে আপনারও মেয়ে আছে, আমি আর আপনার মেয়ে প্রায় সমবয়সী। আমি চাই যে আপনি এই বিচারটা করে দিবেন, আর ন্যায্য বিচার যেন আমি পাই। আমার জন্য না হোক, আমার সন্তানের জন্য হইলেও আপনি আমার ন্যায্য বিচারটা করাই দিবেন। এইটুকুই আমার বলার ছিল। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর হচ্ছে যে আমাকে এই বিচারটা আপনারা পাওয়াই দিবেন, এইটুকু আমার অনুরোধ।